হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কাঁচা সর্ষে ইলিশ। বন্ধুরা, ইলিশের রেসিপি তো অনেক খেয়েছো। এই পদ্ধতিতে রান্না করলে সবথেকে সেরা স্বাদের হয় ইলিশ রেসিপি। তাই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখো, বন্ধুরা ইলিশ মাছ তো সবাই ভালোবাসে। ইলিশ মাছ ভালোবাসে না এমন লোক খুব কম আছে। আমার তো খুবই প্রিয়। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এটা একটু বড় সাইজের ইলিশ মাছ ছিল বন্ধুরা, 800 গ্রাম মতো ওয়েট ছিল। সেখান থেকে আমি 4 পিস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প নুন, আর এখন দেব অল্প একটু সর্ষের তেল কাঁচা। এটাকে দিয়ে খুব ভালো করে মেখে রাখবো, আমি ম্যারিনেশন করে রাখবো। আর ইলিশ মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, তোমরা জানো। আর খেতে তো অসম্ভব টেস্টি লাগে। ইলিশ মাছ ভালোবাসে না এমন লোক খুবই কম বন্ধুরা, 2-1 জন ছাড়া। আর ইলিশ মাছ খেতে তো অসম্ভব টেস্টি লাগে, সে তো বেশিরভাগ লোকেই জানে। আর এখন নিয়ে নিচ্ছি আমি 2 চামচ হলুদ সর্ষে, আর নেব 2 চামচ কালো সর্ষে। তোমরা যে কোনো একটা দিয়েও করতে পারো, তবে দুটো মিশিয়ে করলে অসম্ভব টেস্টি হয় খেতে। স্বাদটা তো অনেক ভালো আসে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর সর্ষে আগে থেকে ধুয়ে শুকনো করা থাকলে সেক্ষেত্রে সর্ষেতে না ধুলেও চলে। এটা আমার একটু ধোয়া ছিল না তাই। আর এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি দিয়ে দিলাম মিক্সির ছোট জারের মধ্যে। আর দেবো এর মধ্যে অল্প একটু নুন, আর দেব অল্প একটু হলুদ। এই সব দিয়ে মিক্সিতে পেস্ট করলে বন্ধুরা একদমই তেতো হয় না, আর তেতো ভাবতে হয় না। আর দেব অল্প একটু আদা কুচি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর দেব অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, একদম ফাইন একটা পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটাকে আমি এখন এটার সঙ্গে একটু জল মিশিয়ে এখানে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নেব, যাতে একটু খোসা না থাকে। তবে আমি যেরকম চাইছি একটা স্মুথ ব্যাটার হবে, ওরকম চাইছি। এর ভেতরে কোনো খোসা থাকবে না বন্ধুরা। আরও একটা কারণ আছে, যা অনেকে দেখবে সর্ষে বাটা খেলে পেটে গ্যাস হয়। সেক্ষেত্রে এইভাবে খোসাটা ফেলে দিলে একদমই পেটে গ্যাস হবে না। খেতে তো অনেকই ভালো লাগে জানো তোমরা। আর একদম ব্যাটারটা খুব সুন্দর আসবে। নিয়ে নিচ্ছি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। হ্যাঁ, সর্ষে ইলিশে একটু তেলটা বেশি লাগে জানো বন্ধুরা। যার যতটা তেল প্রয়োজন সে ততটা দেবে। আমার যতটা প্রয়োজন সেটাকে আমি 3 ভাগে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। আর এখন সর্ষের পেস্টটাকে ঢেলে দিলাম। এর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। একটু কালারের জন্য আমি দিলাম বন্ধুরা। কালারটা খুব সুন্দর আসে, সামান্যই দিলাম। এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, মাছের সঙ্গে আমি নুন মেখে রেখেছিলাম। আর সর্ষেতেও পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। দেখো, খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে আমার। এখন আমি মাছগুলো দিয়ে দেব, যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম। এক এক করে মাছগুলো সব ছেড়ে দেব। আর এই ঝোলটা এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল, দারুণ। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। আর তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে আমি রেসিপি বানাতে আরও উৎসাহ পাই, আরও ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। দেখো, 5 মিনিট আমার হয়ে গেছে।
এখন আমি তুলে দেখছি, দেখো কত সুন্দর গ্রেভি দেখাচ্ছে। আর আমি দিয়ে দেবো এখন 5-6টা কাঁচা গোটা লঙ্কা। এটা আমি চিড়ে দেইনি বন্ধুরা, গোটা দিয়েছি। যার যেটা প্রয়োজন সেটা ভেঙে নেবে। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটার মধ্যে আসবে, খেতে অসম্ভব ভালো হয়, দারুণ খেতে হয়। আর ঝালটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আমার ছোট ছেলে আছে তাই আমি গোটা দিলাম। আর পেস্ট করে দিয়েছিলাম 3টে। এখন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। ইলিশ মাছ খুব নরম হয়, ভেঙে যেতে পারে, তাই একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। একটু নুনটা দেখবো আমি কেমন। আর এখন দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তোমাকে বললাম বন্ধুরা তোমাদেরকে আমি 3 ভাগে তেল দেই, যতটা আমার প্রয়োজন। এখন একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এটাকে নেড়ে চেড়ে কিছুটা সময় ফুটতে দেব। আর এইভাবে রান্না করে দেখো বন্ধুরা একবার, খেতে অসম্ভব টেস্টি লাগে। আমি জানি তোমরা এভাবে কেউ রান্না করো না 2-3 বারে দিয়ে, কিন্তু একবার করে দেখো বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়। ঝোলটা এত টেস্টি হয় এই মাছের রেসিপিটা। হালকা হাতে উল্টে দিতে হবে বন্ধুরা, নাহলে ভেঙে যেতে পারে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর ঝোলটা তো আমি একই সঙ্গে সর্ষের পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, দ্বিতীয়বারে ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে, গ্রেভিটা একদম থিকনেস এসে যাচ্ছে। নুনটা একটু কম লাগছে বন্ধুরা, তাই অল্প একটু নুন যোগ করব। দিয়ে দিলাম আরও একটু নুন। আর এখন এর উপর দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষে। এটা আমার লাস্ট দেওয়া বন্ধুরা। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করলে মাছটা ভাঙার থাকে না, তাই এইভাবে নাড়াচাড়া করার চেষ্টা করবে বন্ধুরা। দেখো আমার রান্না একদম শেষের দিকে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো, তবে আমার বাড়ির অনেকেই পছন্দ করে না, আমার শ্বশুর শাশুড়ি, তাই আমি দিলাম না। রান্না আমার একদম কমপ্লিট বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।